এই বলতেই সকলে গ্রামবাসীদের দিকে এগোতে থাকে। বাবা আমাদের বাঁচাও, ছাগলদেব আমাদের বাঁচাও। এক কৌশিকী অমাবস্যার রাতে সুন্দরবনের ছাগলপুর গ্রামে ছেয়েছিল কালো ছায়া। চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করলেও ঘন বাঁশবাগানের ভেতরে এক কোনা ডাইনি তন্ত্র সাধনায় বসেছিল। বাঁশের বাঁশি কাকের গান, হাজির হও মুরগি মহান। বাঁশের বাঁশি কাকের গান, হাজির হও মুরগি মহান। ওং চামুণ্ডায় নমঃ, ওং চামুণ্ডায় নমঃ। তৈরি হ আমার মুরগি বাহন, তৈরি হ। ডাইনির অট্টহাসি দেওয়ার সাথে সাথেই দেখা যায় সামনে থাকা তিনটি ডিম কাঁপতে কাঁপতে হাওয়ায় ভেসে ওঠে, আর একত্রিত হয়ে এক বিশাল আকৃতির ডিম নিচে পড়ে ও ফাটতে শুরু করে। আজ শেষ হলো আমার 200 বছরের তপস্যা। এবারে সুন্দরবনকে আমি নরক বানাবো, নরক। এরপর দেখা যায় ডিমের ভেতর থেকে বেরিয়ে আসে তিনটি মাথাযুক্ত এক বিশাল আকৃতির মুরগি। কি ভয়ঙ্কর তার রূপ! জোরে জোরে ডাকতে থাকে সে। ওং ছাগল দেবায় নমঃ, ওং ছাগল দেবায় নমঃ। এইভাবেই আমাদের ছাগলপুর গ্রামকে বাঁচিয়ে রেখো প্রভু। এই সকলে শাক বাজাও, জোকার দাও। এইভাবেই আমাদের গ্রামকে রক্ষা করো বাবা। এই নাও আমার ছাগলের দুধ। একে একে সকলে তাদের ছাগল দেবতার উদ্দেশ্যে দুধ দিতে থাকলে হঠাৎই জ্বলন্ত প্রদীপ নিভে যায়। কি এই অনর্থ, ঘোর অনর্থ! কোনো এক অশুভ শক্তি আসছে। এখনই আমাদের পালাতে হবে এখান থেকে। ঠিক এমন সময় এক ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায় সকলে। ঠিক এমন সময় এক বিশাল আকৃতির 3 মাথা মুরগি ভূত ও ডাইনি সেখানে আসে। সবাই তাড়াতাড়ি নিজেদের ছাগলদের নিয়ে পালাও, বাঁচতে চাইলে পালাও। সকলে ছাগলদের মারতে দিও না। শেষ করে দে সকলকে। আমার সমস্ত কচি পাঠা চাই, সমস্ত কচি পাঠা। সকলে এদিক ওদিক ছুটলেও কোনো লাভ হলো না। মুরগি ভূত গ্রামবাসীদের এক এক করে ছুঁড়ে ফেলে দিতে থাকলো। ডাইনি তার মন্ত্র বলে মানুষদের বন্দি করলো। এরপর এক এক করে সমস্ত ছাগলদের গিলে নিল। এখন থেকে এই গ্রামের সমস্ত ছাগল আমাদের। না আমাদের ছাগলগুলোকে কেউ না। হে ছাগল বাবা, আমাদের বাঁচান। তোদের ছাগল বাবা এখন আমার পেটেরই পেটে। যা যা যা, তোদের মুক্ত করলাম। এই চল আমার বাহন। এরপর ডাইনি 3 মাথা মুরগি ভূতের পিঠে চেপে সেখান থেকে চলে যায়। এরপর থেকেই ছাগলপুরে শুরু হয় নির্বিচারে ছাগল হত্যা। এই ভয়ে ভয়ে আর কদিন যে আমরা ছাগলগুলোকে বাঁচাবো কে জানে। এই সামান্য কাঁঠাল পাতা যদি না খাওয়াই তাহলে বাঁচবে কিভাবে এরা, বলো তো দাদা? হ্যাঁ, ওই দেখো, শুনলে সেই ভয়ঙ্কর আওয়াজ? বিশু আর দেরি করো না, চলো চলো ফিরে যাই। এই চলো চলো, এই হাট হাট, চল চল চল, হাট হাট। বিশু আর হারু ছাগলের দল নিয়ে যেই যাবে তক্ষুনি 2 দিক থেকে আটক করে ফেলে 3 মাথা মুরগি ভূতের দল। ও বাবা গো, এ তো দেখি দুটো এসেছে। হারুদা, আমরা আর বাঁচাতে পারলাম না গো, ছাগলগুলোকে আমরা আর বাঁচাতে পারলাম না। জীবনটা বাঁচাও, পালাও বিশু, পালাও পালাও।
ছাগলের দল ডাকতে থাকে আর মুরগি ভূতেরা এসে এক এক করে ছাগলগুলোকে গিলতে থাকে। আহা, ছাগলের দুধ খেতে হেব্বি লাগছে। আমি দুধ খেয়ে শক্তি পাবো আর তোরা ছাগল খেয়ে। আমার আমার অনেক অনেক ছাগল চাই। পাবি পাবি, এই ছাগলপুর গ্রামে আমার রাজত্ব চলবে, শুধু আমার। রাত হতেই তিন মাথা মুরগি ভূতের দল গ্রামের চারিদিকে ছড়িয়ে পড়ে। তখন গ্রামের মানুষেরা বড় বড় অস্ত্র হাতে ছাগলদের পাহারা দিচ্ছে। আমাদের ছাগলদের আমাদের রক্ষা করতেই হবে। আজ ওই মুরগি মেরে প্রতিশোধ নেব। কিন্তু প্রতিশোধ আর নেওয়া হলো না। সেই সময় তিন মাথা মুরগি ভূতের দল এসে তাদেরকে তুলে আছাড় মেরে ছাগলগুলোকে খেয়ে নেয়। আবার অন্যদিকে পুলিশের দল মুরগি ভূতের উদ্দেশ্যে গুলি চালালেও মুরগি ভূতের কিছুই হয় না। এই পিশাচ যে মরছেই না, আমরা করবো কি? ছাগল নিয়েই যাবে এই পিশাচ, কোনোভাবেই আটকানো যাচ্ছে না এদের। তারপর এক জোরে হুঙ্কার দিয়ে সমস্ত ছাগলদের নিয়ে চলে যায় মুরগি ভূতের দল। এক এক করে আমাদের সব ছাগলদের মেরে ফেললো ওই ডাইনি আর ওই পিশাচ মিলে। আমাদের দেবতা তুল্য ছাগলকে ওরা শেষ করছে। হে প্রভু, আমাদেরকে সাহায্য করো। দাদু, আমাদের যত ছাগল বেঁচে আছে সব কটাকে মাটির নিচে লুকিয়ে রাখলে ওদের প্রাণ হয়তো বেঁচে যেতে পারে, আর আমরা সবাই মিলে পাহারাও দেবো। চমৎকার বুদ্ধি। তবে তাই হোক, সকলে তাদের ছাগলদের নিয়ে বিরেঞ্চি বাবার গর্তে ঢুকে পড়ো। তাই হলো। কিছুক্ষণ পরেই সকলে তাদের ছাগলদের নিয়ে মাটির নিচে চলে গেল। গ্রামের গোপাল গৌরী মিলে অনেক কাঁঠাল পাতা মজুত করলো। শোনো সবাই, কেউ জোরে কথা বলবে না। না হলে ওই মুরগি ভূত টের পেলেই এখানে চলে আসবে। সবাই রাজিও হলো, কিন্তু অন্যদিকে সারা গ্রামময় মুরগি ভূত আর ডাইনি তাদের শিকার খুঁজে বেড়াচ্ছে। কি হলো? একটাও ছাগল যে চোখে পড়ছে না। হ্যাঁ, তাহলে কি সব ছাগল খেয়ে নিলাম আমরা? কিন্তু না না না, এমনটা তো হয়নি। কি যে হলো? তাহলে তাহলে এবারে আবার মানুষ খাওয়া ধরতে হবে। ডাইনি আর তার বাহনেরা যখন খুঁজছে, ঠিক সেই সময় হঠাৎই ছাগলের দল ডেকে ওঠে। একি সবাই ডেকে উঠেছে যে। ওরে থামা থামা। থাম থাম। এত ছাগলের আওয়াজ। বুঝেছি বুঝেছি, সবকটা এর মধ্যেই আছে। এই তোরা সবাই এই গর্তে প্রবেশ কর, এখানেই সব রয়েছে ওরা। এরপর ডাইনি ও মুরগি ভূতেরা এক এক করে গর্তের মধ্যে ঢুকে যায়। লুকিয়ে থাকবি? হ্যাঁ, কি ভেবেছিস তোদের খাবো না নাকি? হ্যাঁ, অনেক হয়েছে ডাইনি, আজকে আমরা তোকে আর তোর মুরগি ভূতেদের শেষ করেই ছাড়বো। এই দেখ বিরিঞ্চি বাবার লোকমান রেখা, দেখি তুই কিভাবে আমাদের ছাগলদের নিয়ে যাস। এই যা, মার ওদের। এরপর মুরগি ভূতেরা এগোতে থাকে, কিন্তু সেই রেখাকে টপকাতে পারে না, বারবার ছিটকে পড়ে। আর এই দেখে ডাইনি রেগে গিয়ে বলে, তোদের এত বড় সাহস, তবে দেখ আমার শক্তি। এই নে, ইয়া, ওং চামুন্ডায় নমঃ। ইয়া, ইয়া, ইয়া। দেখি রে, এই ডাইনি কি করছে দিদি? এই ডাইনি ভীষণ শক্তিশালী, কিছু একটা করতেই হবে আমাদের। ডাইনি বারবার আক্রমণ করায় সেই রেখাটি গায়েব হয়ে যায়। এবারে কে বাঁচাবে তোদের? হ্যাঁ, যা, আমার মুরগির দল মেরে ফেল ওদের। এই বলতেই সকলে গ্রামবাসীদের দিকে এগোতে থাকে। বাবা,
আমাদের বাঁচাও ছাগলদেব আমাদের বাঁচাও। ঠিক এমন সময় অন্যদিকে বাবা, এই বিরিঞ্চি তোমায় ডাকছে বাবা। এই দেখা দাও, দেখা দাও। এই আজ তোমার ভক্তদের প্রয়োজন বাবা, প্রয়োজন, দেখা দাও। ওং ছাগল দেবায় নমঃ, ওং ছাগল দেবায় নমঃ। এই বলতেই চারিদিক কেঁপে ওঠে, এক বিশাল আলোর ঝলকানি সৃষ্টি হয়, আর বেরিয়ে আসে এক বিশাল লাল বর্ণের ছাগল ভূত। জয় ছাগল দেবের জয়, জয় ছাগল দেবের জয়। এক বিশাল হুংকার দিয়ে সেই ছাগল ভূতটি সেখান থেকে দৌড়ে চলে যায় আর পৌঁছায় সেই ডাইনি ও তিন মাথা মুরগি ভূতের সামনে। ছাগল ভূত কোথা থেকে আসলো রে? জয় ছাগল বাবার জয়, জয় ছাগল বাবার জয়। এই মারুকে। এরপর সমস্ত মুরগি ভূতগুলো ছাগলের ভূতের দিকে এগিয়ে আসতে থাকে, কিন্তু ছাগল ভূত তার লম্বা লম্বা শিং দিয়ে মুরগি ভূতেদের গুটিয়ে ফেলে দেয়। আবার জোরে দৌড়ে সজোরে গুঁতোতেই মুরগি ভূত অদৃশ্য হয়ে যায়। না, এইভাবে এইভাবে আমার পাগলদের মারিস? তবে রে ছাগল ভূতের কোনো কিছুই হয় না, বরং আমায় মারবি মূর্খ ডাইনি? এতদিন আমার সমস্ত সন্তানদের মেরেছিস, আজই তোর বিনাশ হবে। এই নে। এই বলে ছাগল ভূতটি জোরে দৌড়ে ডাইনির পেটে সজোরে গুঁতো মারতেই ডাইনি মাটিতে পড়ে যায়। এরপর ডাইনির ওপর উঠে দাঁড়ায় ছাগল ভূতটি, পা দিয়ে পিষতে থাকে। ছেড়ে দে, ছেড়ে দে। এরপর ডাইনি মারা গেলে ছাইয়ে পরিণত হয়। হুররে হুররে, আমরা জিতেছি, আমরা জিতেছি। জয় ছাগল দেবতার জয়, জয় ছাগল দেবতার রক্ষা জয়। করো বাবা। যখন যখন বিপদে পড়বি আমি ঠিকই আসবো তোদের কাছে। বিদায়। এই বলে ছাগল ভূত অদৃশ্য হয়ে যায়, আর সেই দিনের পর থেকে সুন্দরবনের ছাগলপুর গ্রামে আবার সকলে তাদের ছাগলদের নিয়ে সুখে জীবন কাটাতে থাকে।